আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন যে অনুষ্ঠানের ভিডিও দিয়েছি এইটা তার বাকি অংশ। আসলে আমার ফোন নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়ে যাওয়ার কারণে এক একটা ভিডিও এক এক জায়গায় গিয়ে সেভ হয়েছে। আর আমি কিছুতেই খুঁজেও পাচ্ছিলাম না সবগুলা একসঙ্গে। তার জন্য ওইটা আগে আপলোড দিয়েছি। আর এই সব হচ্ছে এখন একটু একটু করে খুঁজে বের করলাম। এই জন্য ভিডিওটা এলোমেলো হয়ে গেছে, কোনো সিরিয়ালে দিতে পারি সাজাইতে পারিনি আর কি। হচ্ছে দুইটা ফোন মিলায়ে এলোমেলো হয়ে গেছে, আর খুঁজে সব কিছু ঠিক করতে পারতেছি না, সবগুলান এক জায়গায় হচ্ছে না। তো যাই হোক, হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো অনুষ্ঠানে এসে দেখি যে চেয়ার ফাঁকা নেই, আর যে আলহামদুলিল্লাহ সালাম ভাইয়ের কথা আমি মঞ্চে উঠে 2 মিনিট গান গাইছি। মাশাআল্লাহ, দর্শক আমার পিছনে নিয়ে 30 মিনিট গাইতে দিয়েছে। আল্লাহর কসম এই পছন্দ করছে আর গান গাবো না। তবে এইবারে গান গাওয়ার জন্য যাকে রাখবো অবশ্যই আপনাদের তার গান ভালো লাগবে। মঞ্চে আসছে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের শিল্পী, যিনি বর্তমানে ইত্যাদিতে গান করছে, ইত্যাদির সামনের পর্বে গান করবে। মঞ্চে আসছে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের শিল্পী জুটি জন্য জয় কি গান পরিচয় দিচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? খাওয়া দাওয়া ভালো হয়েছে? আর আসনাফ সারাদিন এইসব এত লোকজনের মধ্যে থেকে এতটাই বিরক্ত হয়ে গেছে যে ও আর বসে থাকতে চাচ্ছে না, ঘুরে বেড়াবে বাহিরে উঠে। কিন্তু কোথায় নিয়ে ঘুরবো, প্রচুর রোদ, আর হচ্ছে কোথাও কোনো লোকজন নেই। সমস্ত লোকজন এখানে এসে বসে আছে, অনুষ্ঠান দেখতেছে। আর আমি একাই নিয়ে কোথায় গিয়ে ঘুরবো? ওর বাবা একটু করে নিয়ে যাচ্ছে, নিয়ে ঘোরায় নিয়ে আসতেছে, কিন্তু হচ্ছে না। ও বসতেই সঙ্গে সঙ্গে কান্না করতেছে, বসবে না। তো ওকে এই যে নাচ দেখাচ্ছি, গান দেখাচ্ছি, একটু করে দেখতেছে, আবার একটু পরে বিরক্ত হয়ে যাচ্ছে, কান্না করতেছে, আর কিছুতেই বসে থাকতে চাচ্ছে না। আর প্রচুর রোদ ছিল। রোদ আমরা যেখানে যাচ্ছি মনে হয় যে আমাদের পিছে পিছে যাচ্ছে ঘুরে ঘুরে। তারপর এক এক সময় এক এক জায়গায় গিয়ে বসতেছি রোদের জন্য। তারপর বিকেলে যখন চলে আসব সন্ধ্যার আগে, তখন হচ্ছে ভাপা পিঠা আর আপনার হচ্ছে চিতই পিঠা দিয়েছিল। তো চিতই পিঠা আমি খাবো না, এই জন্য নিইনি। আর ভাপা পিঠা 2টা নিয়েছিলাম। নিয়ে আসনাফ তো একটুও খাচ্ছে না, আর আমি অল্প একটু খেয়েছি, আর আসনাফের বাবা একটু খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কফি খেয়েছি। কফি খাওয়ার পরে আর একটু মাথা নয় কইতে না আর খারাসি ওই মাথার খেলা আছে কবি কলহুর দিনের আসমান জমিন ছিলি সাত সুরুষ টাকা বেগুন ছলাই বলাই দি আল্লাহর কই আর সুরা করি উড়ে আসরে মাগুমা কি হুস্তুর কারবার আল্লাহ ভগবান জলে বড় সত্য ধারার শির কবি আই নাসের হাগল শব্দ মগ্গু আই আমার তালে নাসে আস্তা হাগল আই উন্দুর আই বান্দর আই খসর আই খাই কাঁচা আন্ডা আই কামুদ্দি ছলাই বলাই ইষ্টমারি হতেই হাতের পরে গুতাই কবি আই ছিল গার্গা খেরার শির। এটা জন্য একটা অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে গাড়ির দিকে, হচ্ছে উঠে বসবে। তো আসনাফের বাবাকে বলতেছি যে চলো আমরা একটু পুরাটা এক পাক দিয়ে ঘুরে দেখে চলে যাই। তো এই যে অনুষ্ঠান শেষ, উঠে বের হলাম। তো আমরা প্রথমে ঢুকছিলাম ডান দিক দিয়ে। তো আমি এখন বলতেছি যে অনেক লোকজন দেখতেছি বাম দিকে যাচ্ছে, তো চলো বাম দিকে কি আছে একটু দেখি। তো বাম দিকে এসে দেখতেছি এই যে কবুতর আর পাখি ছিল। তো এই পাখিগুলান দেখে আসনাফ অনেক খুশি হয়েছে, আর পাখিও প্রথমে দেখছে, তারপরে এখন হাত দিয়ে ধরবে। ওর বাবা বলতেছে যে না, ওগুলাতে হাত দেওয়া হবে না, ওগুলাতে হচ্ছে নোংরা আছে, হাত ধুতে হবে। এই বলে আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি। তারপরে এই যে আমরা বের হয়ে বাহিরে চলে আসছি। বাহিরে আসার পরে অনেকগুলান গাড়ি হচ্ছে দাঁড়ায় আছে। যেহেতু আমরা আসার সময় এলোমেলোভাবে আসছি, এই জন্য আর বুঝতে পারতেছি না যে কোন গাড়িতে যাব।